এই দিনটা আমাদের জীবনের একটা বেস্ট মোমেন্ট ছিল। অনেক দিন যাবত আমরা প্ল্যানিং করতেছিলাম কক্সবাজার এবং বান্দরবনের কিছু সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা এক্সপ্লোর করব। সময় স্বল্পতা এবং কাজের ব্যস্ততার কারণে এই ট্যুরটা সম্পূর্ণ করা হচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা বেরিয়ে পড়েছি। আলহামদুলিল্লাহ আজকে আমরা দেবতাখুমের জন্য রওনা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে হলো কচ্ছপতলি বাজারে চলে এসেছি। এখন আমাদের এই পাশে আর কি ফর্ম পূরণের কাজ চলতেছে। আমাদের গাইড সব কিছু বুঝাই দিচ্ছে, ফর্মগুলো পূরণ করে নেওয়া হচ্ছে। এটাই হলো কচ্ছপতলি বাজার। এখানে বিভিন্ন পর্যটক এসেছে শুধুমাত্র দেবতাখুমটা দেখার জন্য। এখানে আমরা খাবার অর্ডার করে তারপরে সামনের দিকে চলে যাব। ইনশাল্লাহ আপনাদেরকে আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করব। দেবতাখুম যাওয়ার পূর্বে আপনাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, এখানে আপনারা কখনোই একা একা যেতে পারবেন না। আপনাদের ওইখান থেকে একটা স্থানীয় গাইড নিতে হবে। আমরা যেহেতু 9 জনের একটা টিম নিয়ে গিয়েছিলাম, তো এই কারণে আমাদের প্রথমে বান্দরবন শহর থেকে একটি জিপ গাড়ি ভাড়া করে আমাদেরকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাবে। 5000 টাকা জিপ ভাড়া করে আমরা সকাল সকাল ইনশাল্লাহ দেবতাখুম দেখার জন্য রওনা দেই। আর একটা কথা মাথায় রাখতে হবে, যেদিন আপনারা দেবতাখুম যাওয়ার জন্য রওনা দিবেন সেদিনকে আপনাদের বাদবাকি কোনো প্রোগ্রাম করা যাবে না, কারণ দেবতাখুম থেকে ঘুরে আসতে আসতে আপনাদের প্রায় সন্ধ্যা লেগে যাবে। তো আপনারা চেষ্টা করবেন সব সময় সকালের দিকে যাওয়ার। তো আমরা দেখতে পাচ্ছেন সকাল সকাল যাচ্ছিলাম, আর আজকের ওয়েদারটা প্রচন্ড গরম ছিল। আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, কারণ জিপ গাড়ি আপনাদেরকে একটা নির্দিষ্ট স্থানে নামাই দিবে, তারপরে 2 ঘন্টা পথ গাইডের পরামর্শ অনুযায়ী হেঁটে পার হতে হবে। এখানে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতন বসে থাকা লাগছিল, কারণ এখন যে পরিমাণে মানুষ ছিল এখানে বসে থাকা ছাড়া আর কোনো কিছু করার উপায় ছিল না। সব কিছু সিরিয়াল অনুযায়ী মেনটেন হয়, আর আমাদের সিরিয়ালটা ছিল 100-র ওপরে, সেই কারণে আমরা অনেকটা সময় ধরে বসেছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এতটা সময় বসে থাকার পরে দেবতাখুম সেই আসল পয়েন্টে যাওয়ার পরে যে জিনিসগুলো দেখলাম, যে অসাধারণ ভিউগুলো দেখলাম, আলহামদুলিল্লাহ আপনারা যদি এটা দেখেন, দেখার পরে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং রোমাঞ্চকর। এই কারণে সবাইকে বলবো প্রকৃতির প্রেমে পড়েন। নারীর প্রেমে পড়লে আপনাকে ছ্যাঁকা দিবে, কিন্তু প্রকৃতির প্রেমে একবার পড়ে দেখেন যে এই বাংলাদেশের মধ্যেও কত সুন্দর সুন্দর জায়গা আছে। আলহামদুলিল্লাহ আপনি এটা দেখে মুগ্ধ হয়ে যাবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা সময় আমরা এখানে পার করার পরে আমাদের পুরো টিমের জন্য একটা নৌকা ভাড়া করেছিলাম, আর নৌকা ভাড়া পড়েছিল জন প্রতি 120 টাকা করে। সেখানে লাইফ জ্যাকেটও ছিল, এখানে ভেলার ব্যবস্থাও ছিল, কিন্তু ভেলাতে বসে থাকলে ভিজে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। এই কারণে আমরা পুরো টিম নিয়ে 9 জনে আর কি নৌকা নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ, 2 ধারে পাহাড় এবং মাঝখান দিয়ে নীল পানি। এটা দেখার জন্যই মূলত মানুষ এখানে আসে। মহান আল্লাহ তাআলার কত সুন্দর অপরূপ সৃষ্টি, এটা দেখার পরে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে। সারাদিনে তেমন একটা খাওয়া দাওয়া করা হয়েছিল না, কারণ এখানে যে পাহাড়ি দোকানগুলো আছে এখানে সম্পূর্ণ জিনিসগুলোর দামই ডবল ডবল চাইতেছিল। কিন্তু বেঁচে থাকার জন্য কিছু কিছু জিনিস আমরা কিনে খাইছিলাম, এগুলার ভিডিও আপনাদেরকে দিতে পারিনি। আর এই ভিডিওটাতে সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারিনি, এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। এরপরে একটি লং ভিডিও আসবে ইনশাল্লাহ, ওইটাতে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসগুলো তুলে ধরার চেষ্টা করব। কিভাবে আমরা গেলাম, কত টাকা খরচ হয়েছে না হয়েছে, সব কিছু এভরিথিং ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর একটি ইনফরমেশন আপনাদের মাঝে দিতে চাই, কারণ যদি আপনারা 9 জন 10 জন অথবা 5-7 জনের একটা টিম নিয়ে যান, তাহলে আপনাদের এখানে গেলে খরচটা একটু কম হবে। আর পারলে আমাদের মতন এক কালার একটি টি শার্ট বানাই নিতে পারেন, এই কারণে আপনাদেরকে সবার চাইতে আলাদা লাগবে। সো আমরা যেখানেই যাচ্ছিলাম অনেকগুলো মানুষ আমাদের দিকে লুক দিচ্ছিল, কারণ ওরা বুঝতে পারছে যে আমরা কোনো একটা টিমের হয়ে আসছি, একসাথে অনেকটাই মজা করছি। তারপরে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতন এই ক্লান্ত শরীর নিয়ে হাঁটাটা খুবই টাফ ছিল, কারণ যখন পাহাড় থেকে আপনি নামবেন তখন আপনি খুব দ্রুত নামতে পারবেন, কিন্তু ওঠার সময় অনেকটাই কষ্ট হয়ে গেছিলো। কিন্তু ইনশাল্লাহ আমরা ভালোভাবে সবাই সুস্থভাবে বাসায় ফিরতে পারছি আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।